বিঘ্নহর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। বিশ্বাস হচ্ছে না, আমার অস্ত্রকে দিকভ্রষ্ট করে দিল এই বৃষভ। ভ্রাতা, এর পরিস্থিতি তো খুবই সংকটজনক। যদি দুটো অস্ত্র একে অপরকে আঘাত করে তাহলে কেউ বেঁচে ফিরতে পারবে না। তুমিই তো বললে যে তুমি প্রতিশোধ প্রাপ্ত করতে পারবে, সবাই আনন্দিত হবে। কিন্তু এই দৃশ্য দেখে তো আমি একটু আনন্দিত হলাম না। আমার ক্রোধ তো ক্রমশ বেড়েই চলেছে। দেখো, এবার আমি এমন কিছু একটা করতে চলেছি যাতে সবাই তোমরা আনন্দিত হবে। হে নারায়ণ, আমি কোন দিকে যাব? আমাকে সঠিক পথ দেখান প্রভু। অন্তিম অস্ত্রের চিহ্ন তো লুপ্ত হয়ে গেছে। তোমার কঠিন অস্ত্র প্রহারে তো এই প্রাণী অনায়াসেই বেঁচে গেল, কিন্তু আমার এই অস্ত্রে যখন এই শিলাখণ্ড একেবারে ভেঙে যাবে তখনই এই শিবের দূত পরাজিত হবে। এটা তো তোমার অতি চমৎকার প্রহার ছিল ভ্রাতা। কি এমন শক্তি আছে ওর মধ্যে যে বারবার আমাদের প্রহার প্রতিহত করছে? এর যতই শক্তি থাকুক না কেন, এখানে কোনোভাবেই পৌঁছতে পারবে না। কেউ আমাকে এখানে আসতে বাধা দিচ্ছিল, অর্থাৎ আমার মনে হয় শ্রীহরি নারায়ণ এখানেই কোথাও, এই সমুদ্রের নিচে পাতালেই অবস্থিত। আর পাতালে পৌঁছানোর এটাই একমাত্র পথ। সংকট নিকটেই উপস্থিত, তাই আমাদের যা কিছু করার শীঘ্রই করতে হবে। যিনি এখানে আগমন করেছেন তিনি যদি সত্যি মহাদেব হয়ে থাকেন, আর যদি আমাদের পুত্ররা ওনাকে আটকাতে অসমর্থ হয়, তাহলে ওনাকে একবার দেখার পরেই প্রভু শ্রী হরিনারায়ণের
সব স্মৃতি ফিরে আসবে। শ্রী হরিনারায়ণ পুনরায় দেবী লক্ষ্মীর কাছে চলে যাবেন, আর আমরা সেটা কিছুতেই হতে দিতে পারি না। কক্ষ তৈরি আছে, চলো ওনাকে নিয়ে যাই। আমার এরকম মনে হচ্ছে কেন যে কেউ যেন আমাদের উপর আক্রমণ করতে চাইছে। আপনি একদম সঠিক বলেছেন প্রভু। কেউ আমাদের সামুদ্রিক পাতালে আক্রমণ করার জন্য তৎপর হয়ে উঠেছে। তাই আমরা আপনাকে এর থেকেও শ্রেষ্ঠ আর সুরক্ষিত কক্ষে নিয়ে যাব, যা এই কক্ষ থেকে অনেক বেশি সুরক্ষিত প্রভু। কিন্তু কেউ যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে আমার তার সম্মুখীন হওয়া প্রয়োজন। তা করার আপনার কোনো প্রয়োজন নেই প্রভু। হ্যাঁ প্রভু, তার কোনো প্রয়োজন নেই। আপনার পরাক্রমী পুত্ররা আমাদের রক্ষার জন্য প্রস্তুত। আপনার কি তাদের শক্তি এবং সাহসের উপর বিশ্বাস নেই? এইমাত্র তো তোমরা বললে যে আমাদের পুত্ররা এতটাই পরাক্রমী যে ওরা যে কোনো শক্তিশালী সেনাকে পরাজিত করতে পারে। আমি পুত্রদের উপর সম্পূর্ণ আস্থা রাখি, তাই আমার কোনো সুরক্ষিত কক্ষে যাবার প্রয়োজন নেই। এটি আপনার সুরক্ষার জন্য নয় প্রভু, এটি তো আমাদের জন্য আবশ্যক। হ্যাঁ প্রভু, আমাদের সুরক্ষার জন্য আমাদের পুত্ররা ওখানে যাওয়ার কথা বলেছে। আপনি আমাদের সঙ্গে সেখানে থাকলে আমরা আরো সুরক্ষিত মনে করব নিজেদেরকে। তাই আমাদের অনুরোধ রাখুন প্রভু, কৃপা করে চলুন আমাদের সঙ্গে। আর আমরা এটা জানি প্রভু, আমাদের উপরে যদি কোনো সংকট আসে আপনি আমাদের কখনোই ছেড়ে যাবেন না। আমাদের সুরক্ষা প্রদান করাই তো আপনার প্রথম কর্তব্য। যথার্থ বলেছ, তোমাদের সুরক্ষা আমার প্রথম দায়িত্ব। চলো। ওই পঞ্চসুন্দরীরা তো সেটাই করছে যেটা প্রভুকে দিয়ে করাতে চেয়েছিল। যেরকমটা আমি আগেও বলেছিলাম, যিনি সবার সঙ্গে ছলনা করেন, এবার পঞ্চসুন্দরীরা তাঁর সঙ্গেই ছলনা করছিল। প্রভুর প্রত্যেক লীলার পিছনে কোনো না কোনো কারণ তো অবশ্যই থাকে, আর এটাও ওনারই লীলার অংশ ছিল, যার দ্বারা সংসার কোনো মহান শিক্ষা পেয়েছিল হয়তো। শ্রী হরিনারায়ণের লীলার ব্যাপারে বলতে পারবো না, কিন্তু আমার প্রভু শিবশঙ্কর শম্ভুর পাতাল লোকের যাত্রার সময় হয়ে গিয়েছিল। সময় হয়ে গেছে, এবার আমাকে আমার ধ্বনি শক্তি প্রয়োগ করে ওকে ধ্বংস করতেই হবে। না ভ্রাতা, সময় হয়নি। কারণ তোমার ধ্বনি দিয়ে শুধু এই প্রাণীই নয়, বরং আমাদের আশেপাশের সবকিছু ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছ। একে অগ্রসর হতে দাও, এখানে আসতে দাও। তারপর এর এমন দুর্দশা করব যে এর এখান থেকে কোথাও যাওয়ার সামর্থ্য থাকবে না। না ভ্রাতা, ও সর্বপ্রথম আমার প্রহারকে প্রতিহত করেছিল, তাই ওকে বধ করার প্রথম অধিকার আমার। তোমরা তোমাদের সব রকম সুযোগ পেয়েছিলে, তাই পরের প্রহার আমি ওর ওপর করব। আমার কাছে অন্য একটা উপায় আছে। আমরা 5 জন পাতাল লোকের 5টি দ্বারে দাঁড়িয়ে থাকব। তারপরে এই অদ্ভুত জীব যে কারণেই আসুক না কেন, তখন ও যেই প্রবেশদ্বারে ঢুকতে চাইবে, তখন আমাদের মধ্যে যে ওখানে থাকবে সেই ওর মুখোমুখি হয়ে ওকে বিনাশ করবে।
এখানে প্রবেশ করার জন্য 5টি দ্বার আছে। এর মধ্যে যে কোনো একটি দ্বারকে ভাঙার পূর্বে আমাকে এটা খুঁজে বের করতে হবে যে শ্রীহরি নারায়ণ কোথায় আছে। আপনার উপস্থিতি তো আমি বুঝতে পারছি, কিন্তু কোথায় আপনি? হে নারায়ণ, কোথায় আপনি? হে নারায়ণ, কোথায় আপনি? হে নারায়ণ, কোথায় আপনি? কোথায় আপনি? আপনি এখানে থেমে গেলেন কেন প্রভু? ওই গুপ্ত সুরক্ষিত কক্ষ ওই দিকে রয়েছে। হ্যাঁ, ভবনের নিচে, সামনের ওই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যেতে হয়। কিন্তু আমি স্বামী চলুন। আপনি আবার কেন থেমে গেলেন স্বামী? আমার এরকম মনে হচ্ছে যেন কেউ আমাকে পেছন থেকে ডাকছে। প্রভু, ভবনের এই অংশে আপনার পুত্ররা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারে না। তাহলে কারুর স্বর আপনার পক্ষে শোনা কখনোই সম্ভব না। আর আমরা যে নতুন কক্ষে প্রবেশ করতে যাচ্ছি প্রভু, সেখানে তো বায়ুও আমাদের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। সেখানে কোনো প্রকার ধ্বনি আপনার কাছে পৌঁছবে না। সেই জন্য আপনার অশান্ত হওয়ার কোনো কারণই আর অবশিষ্ট থাকবে না। কিন্তু যদি আমাদের পুত্ররা আমাদের উপর ঘনায়মান সংকটকে স্তীমিত করেই দিয়ে থাকে, আর এই ভবনের কম্পনও যদি সমাপ্ত হয়ে থাকে, তাহলে আমাদের কোনো সুরক্ষিত কক্ষে যাওয়ার প্রয়োজনই বা কি? কিন্তু আমরা তো ততক্ষণ সম্পূর্ণরূপে নিশ্চিন্ত হতে পারবো না প্রভু, যতক্ষণ না পুত্ররা আমাদেরকে স্বয়ং এসে আশ্বস্ত করছে। হ্যাঁ প্রভু, আর কিছু সময় ধরে আপনিও অধৈর্য হয়ে পড়ছেন। আর ওই কক্ষ খুবই শান্ত, যেখানে কোনো বাইরের ধ্বনি ভেতরে প্রবেশই করবে না। আপনার মনও শান্ত হয়ে যাবে। চলুন প্রভু, আমরা সেখানেই যাই। হয়তো সেটাই উচিত হবে। চলো। এই সিঁড়িগুলো পেরিয়ে ব্যাস আর একটুখানি পথে এগিয়ে যেতে হবে। তারপর একবার আমরা সবাই সুরক্ষিতভাবে ওই কক্ষে পৌঁছে যাই, তখন কারোর গলার শর্ত কি, কারোর উপস্থিতির আভাসও পাওয়া যাবে না ওখানে, কারণ ওই কক্ষ গড়ে তোলা হয়েছেই এমনভাবে। এখন আমার মনে হচ্ছে আমার কণ্ঠস্বর প্রভু শ্রী হরিনারায়ণের কাছে পৌঁছতে পারেনি। কিভাবে খুঁজব প্রভু শ্রী হরিনারায়ণকে? কিন্তু এটা তো নিশ্চিত যে নারায়ণ এই ভবনের ভেতরেই আছেন, কিন্তু কোথায় তার উত্তরও এর মধ্যেই রয়েছে। এবার এই আগত প্রাণী যেই দ্বার দিয়ে প্রবেশ করার দুঃসাহস দেখাবে, সেখানেই ও নিঃশেষ হবে। কি করব আমি? মহাদেব, হ্যাঁ, আমার ডমরুর নাম।
এই অদ্ভুত জীব আবার কি করছে? উনি কি ডমরুর সাহায্যে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে? যাই হোক না কেন, এই বিচিত্র প্রাণীর ক্রীড়া বুঝতে সত্যিই আমি অসমর্থ ভ্রাতারা। আমার ডমরুর ধ্বনি শীঘ্রই শ্রী হরিনারায়ণের কাছে পৌঁছবে, আর প্রত্যুত্তরে উনি আমায় জানাবেন যে উনি কোথায় আছেন। ডমরুর ধ্বনি অর্থাৎ মহাদেব এসেছেন? না, যে কোনোভাবেই ওনার সম্মুখে শ্রীহরিনারায়ণকে নিয়ে যাওয়া যাবে না। যদি শ্রীহরিনারায়ণ ওনাকে দেখে ফেলেন তাহলে ওনার স্মৃতিশক্তি আবার হয়তো ফিরে আসতে পারে। প্রভু, এই বিচিত্র শব্দ আমাদের ভয়ভীত করে তুলছে। কেমন বিচিত্র নাদ উৎপন্ন করছে এই ডমরু? প্রভুর দিক থেকে নিশ্চয়ই কোনো উত্তর আসবে। আমার ডমরুর দ্বারা উৎপন্ন ধ্বনি তরঙ্গ ফিরে আসতে বাধ্য হয়েছে, অর্থাৎ নারায়ণের শ্রবণের পূর্বেই বিলীন হয়ে যায় আমার ডমরুর নাদ। কিন্তু আমাকে তার কাছে যাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। আমি জানি শ্রীহরি নারায়ণের কাছে পৌঁছতে আমার কি করা উচিত। এই বিচিত্র প্রাণী উত্তেজিত হয়ে যাচ্ছে, তার মানে আমাদের ভ্রাতাদের আরো সাবধান হয়ে যেতে হবে। প্রেম এবং ভক্তি কখনোই দমন করা যায় না। যতই প্রতিকূল পরিস্থিতি হোক, সঠিক সময় তা অবশ্যই প্রকট হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.